ফেসবুক প্রোফাইলে বাম দিকে সাইডবার থেকে পেজেস অপশন থেকে অথবা মেনু অপশন থেকে একটু স্ক্রল করে নিচে পেজেস অপশন অথবা সার্চবারে গিয়ে লিখব facebook.com/pages/create। তবে সেই ব্রাউজারের মধ্যে ফেসবুক লগ ইন থাকতে হবে। এন্টার। পেজ নেম অপশন থেকে পেজ নেম, লার্ন উইথ লিড সাহা। এখানে আমরা আউটপুট দেখতে পারবো। ক্যাটাগরি এডুকেশন ওয়েবসাইট। এখানে 3টা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। ইন বায়ো আমরা একটা শর্ট ইন বায়ো দেব স্মার্ট স্কিলস। একটা পেজ ক্রিয়েট করার আগে এরকম নোট ডাউন করে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ওকে, স্মার্ট স্কিলস। এখানে আউটপুট দেখতে পারবেন আপনারা। পেজ এডুকেশন ওয়েবসাইট, বায়ো স্মার্ট স্কিল, ক্রিয়েট নাও ক্লিক। ওকে, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে, এর জন্য ওয়েবসাইট ইউআরএল এখানে দিতে হবে। ওয়েবসাইট ইউআরএল। এরপরের অপশন হচ্ছে এখানে কান্ট্রি কোড সিলেক্ট করে নাম্বার দিতে হবে। কান্ট্রি কোড বাংলাদেশ সিলেক্ট করতে হবে, এরপর নাম্বার দিতে হবে। কান্ট্রি কোড সিলেক্ট, নাম্বার ডান, ইমেল অ্যাড্রেস। এখানে ব্র্যান্ডের মেল ইউজ করতে হবে, তাহলে আমাদের পেজটা গুড হেলথ পর্যায়ে থাকবে। ওকে, যাতে কাস্টমার বিশ্বাসযোগ্য হয়, এজন্য আমরা ব্র্যান্ড ইমেলটা এখানে দিচ্ছি info@leadsahaclients.com। ওকে, লোকেশন ঢাকা বাংলাদেশ, সিটি বা টাউন সেম ঢাকা বাংলাদেশ, জিপ কোড 1212। ডান। এডুকেশন ওয়েবসাইট তৈরি করতেছি, এর জন্য অলওয়েজ ওপেন অপশনটি থাকবে। একবার সব কিছু চেক দিয়ে নিতে হবে আমাদেরকে ঠিক আছে কি না। এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি সঠিক দেখাচ্ছে না, এর কারণ হচ্ছে আমরা একটা স্পেস ইউজ করেছি, এর জন্য স্পেসটা মাইনাস করে দিয়েছি। এখন ডান হয়েছে, এখন সব কিছু ওকে। এখন নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট। ওকে, এই সেকশনটা হচ্ছে আউটপুট সেকশন। মোবাইল ডিভাইস প্রিভিউ এবং ডেস্কটপ প্রিভিউ দুটোই এখান থেকে চেক করে নিতে পারবেন। অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক, লোগো সিলেক্ট অ্যান্ড ওপেন। ওকে, প্রোফাইল পিকচার ডান, জোস মিডল বরাবর হয়েছে। এখন অ্যাড কভার ফটোতে ক্লিক, সিলেক্ট ওপেন, ডান। ওকে, এরপর অ্যাড অ্যাকশন বাটন। এখানে আমরা আমাদের অ্যাকশন বাটন কি দেবো, মেসেঞ্জার দেবো, সাইন আপ দেবো, নাকি অন্য কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস দেবো। ওকে, এখানে মেসেঞ্জার সিলেক্ট করা আছে। নেক্সটে ক্লিক, সেভ। পেজ হেলথ গুড, নেক্সট অপশনে ক্লিক। দেন হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাডেড, কান্ট্রি কোড সিলেক্ট, হোয়াটসঅ্যাপ নাম্বার পেস্ট, গেট কোড 5-digit code paste, confirm now, and finally done. Next option click. Next, এখান থেকে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল। প্রোফাইলে কি পেজের নোটিফিকেশন যাবে, অর্থাৎ আপনার যে পার্সোনাল প্রোফাইল আছে। মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল, ইমেল অ্যাবাউট ইউর পেজ। মার্কেটিংয়ের জন্য কি আপনার মেইলে কোনো মেল করবে না। ওকে, নেক্সট অপশনে ক্লিক। টেক ট্যুর, ক্লিক। নেক্সট, নেক্সট, ডান। ওকে, ফাইনালি একটা ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক অ্যান্ড স্ক্রল করে নিচে আসবো। এডিট ইউর অ্যাবাউট ইনফো। এখান থেকে একটু নিচে আসবো, অ্যাড এ সোশ্যাল লিঙ্ক। ওকে, এখান থেকে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কপি করবে, ইউটিউব লিঙ্ক কপি, অ্যাড এ সোশ্যাল মিডিয়া লিঙ্কে ক্লিক। ইউজার নেম দেওয়ার আগে এখান থেকে আমাদেরকে সেই প্ল্যাটফর্মটা সিলেক্ট করতে হবে। ইউটিউব লিঙ্ক পেস্ট। এখান থেকে ইউজার নেম দিতে বলেছে, বাকিগুলো আমরা বাদ দিয়ে দেব। ওকে, ডান, সেভে ক্লিক। সেমভাবে বাকিগুলো আমরা অ্যাড করে নেব।
ফাইনালি অ্যাড করার ডান, 3টে সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করেছি। ওকে, আউটপুট এখান থেকে দেখতে পারতেছি। কন্ট্যাক্ট ইনফরমেশন ডান, প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশনে ক্লিক, অ্যাড প্রাইভেসি লিঙ্কে ক্লিক। প্রাইভেসি পলিসি হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে একটা প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করতে হয়, অর্থাৎ একটা ওয়েবসাইটের জন্য একটা প্রাইভেসি পলিসি বাধ্যতামূলক থাকতে হবে। সেই লিঙ্কটা বা সেই পেজের লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দেবো বা কপি করে দেবো। ওকে, পেস্ট অ্যান্ড সেভ ক্লিক। প্রাইভেসি পলিসি ডান। ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, এটা পার্সোনাল পেজ হলে এগুলো অ্যাড করতে হবে। এটা যেহেতু এডুকেশন ওয়েবসাইট, এজন্য এটা করতেছি না। লাইভ প্লেস, এটাও করতেছি না। ওকে, পেজ ট্রান্সপারেন্সি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। পেজ আইডি, পেজ ক্রিয়েট ডেট, অ্যাডমিন ইনফো, এগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। ডিটেলস অ্যাবাউট এ ক্লিক, অ্যান্ড এখানে পেজ অ্যাবাউট কপি অ্যান্ড পেস্ট, সেভ চেঞ্জে ক্লিক, দেন ডান। লাইভ ইভেন্টস, লাইভ ইভেন্টস হচ্ছে আপনি যখন নতুন কোনো জবে জয়েন করেন অথবা আদার্স যে আপনার লাইভ ইভেন্ট যদি ক্রিয়েট করতে চান সেটা করতে হবে। ইউজার নেম চেঞ্জ করার জন্য অ্যাকাউন্ট অপশনে ক্লিক, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক, অ্যান্ড সেটিংস, দেন ইউজার নেম চেঞ্জ করবো এখন। ওকে, ইউজার নেম এডিট অপশনে ক্লিক, ইউজার নেম সিলেক্ট অ্যান্ড সেভ চেঞ্জে ক্লিক। এখানে ফেসবুক পাসওয়ার্ড দিতে হবে, আপনার প্রোফাইলের পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। ওকে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। ফাইনালি ডান। ফেসবুক আইকনে ক্লিক অ্যান্ড হোম সিলেক্ট, অ্যাকাউন্ট অপশনে ক্লিক, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক, সেটিংস, অ্যান্ড এখান থেকেও ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। বেসিক্যালি এখান থেকে আমরা প্রাইভেসি অপশনে ক্লিক, প্রাইভেসি অ্যান্ড সেটিংস টুলস। ওকে, এখান থেকে আপনার আপনার অ্যাক্টিভিটি এখান থেকে দেখতে পারবেন। মেসেজিং অপশন থেকে 24 ঘন্টার জন্য আপনি আপনার মেসেজ সেকশন অফ রাখতে পারেন। ওকে, অফ অন এখান থেকে সিলেক্ট করতে পারেন। ক্লোজ নাও ক্লিক, ফেসবুক পেজ ইনফরমেশনে ক্লিক, দেন এখান থেকে আপনি আপনার ইনফরমেশন ডাউনলোড করতে পারবেন, পেজ ডিলিট করতে পারবেন অথবা পেজ ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন। ওকে, পেজ ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলিট অপশনের জন্য আমরা ভিউ আইকনে ক্লিক, দেন এখান থেকে আপনি আপনার পেজ ডিলিট করতে পারবেন, ডিঅ্যাক্টিভ করতে পারবেন। ওকে, দিয়ে কন্টিনিউ ক্লিক করলে আপনার পেজটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, অথবা ডিলিট সেকশন সিলেক্ট করে কন্টিনিউ করলে আপনার পেজটি ডিলিট হয়ে যাবে। ওকে, আমরা ব্যাক অপশনে ক্লিক, দেন পেজ অ্যান্ড ট্যাগিং, অর্থাৎ আপনার পেজটায় কেউ ট্যাগ করতে পারবে কি না সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। অ্যালো আদার্স টু ভিউ অ্যান্ড লিভ রিভিউ অন ইউর পেজ সেকশন। ওকে, এটা অন অফ করে রাখতে পারেন। ট্যাগিং এভরিওয়ান, চাইলে এটা আপনি অফ রাখতে পারেন। রিভিউ সেকশন চাইলে এটা আপনি আপনার পেজের মধ্যে ট্যাব অপশনে রেখে দিতে পারেন, এই জন্য এটা অন করতে হবে। যদি না চান তাহলে করবেন না। ওকে, পাবলিক পোস্টে ক্লিক, মোস্ট ইম্পর্ট্যান্ট সেকশন হচ্ছে এটা। এখান থেকে আপনি আপনার কান্ট্রি রেস্ট্রিকশন দিতে পারবেন, কন্টেন্ট মডারেশন করতে পারবেন। অর্থাৎ পেজের মধ্যে অনেক সময় অনেক অশ্লীল শব্দ ব্যবহার করে, খারাপ ইমোজি ব্যবহার করে, এই যে খারাপ ইমোজি, খারাপ শব্দ ব্যবহার করে, এই শব্দগুলো আপনি এখান থেকে অফ করে দিতে পারবেন। ওকে, 200টা অর্থাৎ 1000 কিওয়ার্ডস এখানে ইউজ করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে রেস্ট্রিকশন, কান্ট্রি রেস্ট্রিকশনে। এখানে চাইলে আপনার পেজটা আপনি যে কান্ট্রিতে দেখাতে চাচ্ছেন না, মনে করেন আমরা ইন্ডিয়াতে দেখাবো না আমাদের পেজটা, ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন। ওকে, আবার আপনি চাইলে অন্য একটা কান্ট্রি দিতে পারেন। সেভ চেঞ্জে ক্লিক, এরপরের অপশন হচ্ছে এজ রেস্ট্রিকশন, পাবলিক আছে। ওকে, এখানে তার মানে আমাদের পেজটা সবার কাছে শো করবে, কিন্তু যখন আমরা পিপল 17 অ্যান্ড ওভার অর্থাৎ 17, 18, 19 এবং 21, ওকে,
যেমন 17 দেই, 17 নিচে যাদের বয়স আছে তাদের কাছে শো করবে না, আর 17 উপরে যাদের বয়স আছে তাদের কাছে শো করবে। এটা হতে পারে 100, 200 যত আর কি থাকবে। ওকে, আপনি চাইলে 21 দিতে পারেন, 21-এর নিচে যাদের বয়স আছে তাদের কাছে শো করবে না। নর্মালি পাবলিক রেখে দেব। ধন্যবাদ। নেক্সট ক্লাসে নিউ পেজ এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রফেশনাল মোড।